আসসালামু আলাইকুম। আজ আমি বানাচ্ছি ডাবের পুডিং। আমি যে ডাবের পানি পুরাটা কেটে রেখেছিলাম হাঁড়িতে, পরে এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আর একটা হাঁড়িতে নিয়ে নিলাম। তো এখানে আমি 2 টেবিল চামচ চিনি আর 1 চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিলাম ঠান্ডা ডাবের পানিতেই। ভালো করে মিশিয়ে এখন এটা আমি চুলায় জাল করে নেব। তো চুলায় জাল করে নিচ্ছি। পানিটা বলক আসার পরে, ফুটে ওঠার পরে আর কি 1-2 মিনিট জাল করে এটা আমি একটা বাটিতে ঢেলে রেখে দেব ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য। আর ওই হাঁড়িটা ধুয়ে আবার আমি দুধ নিয়ে নিয়েছি, আর ওই একই সিস্টেমে 3 চামচ চিনি আর 1 চামচ আগার আগার পাউডার দিয়ে এটাও জাল করে নিব। দুধ অবশ্য আমার আগেই অনেক ঘন করা, এখানে 1.5 কেজি দুধ আছে। এই দুধটা আগেই আমি ঘন করে রেখেছিলাম। তো এখন এটা দিয়েও জাল করে নিলাম। ওই 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব দুধটা, আঁচ কমিয়ে, যেহেতু ঘন দুধ। আমি নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিলাম সব কিছু মিশিয়ে। তারপরে ওই যে আমার ডাবের এটাও সেট হয়ে গেছে। এখন আমি এটা কিউব করে কেটে নেব। আমি আবার ওই যে আগার আগার পাউডারটা একটু গন্ধ আসে, এই জন্যে আমি একটু এলাচ থেতলে দিয়ে দিয়েছি, সেইটারই বিচি দেখা যাচ্ছে কালো কালো। এটা অন্য কিছু না, এলাচের দানাগুলা দেখা যাচ্ছে আর কি। তো এটা কেটে নিয়ে এলাম, নিয়ে আমি বাটিতে এটা সেট করে দিলাম, যে বাটিতে পুডিংটা সেট করব আর কি। তারপরে যে গরম গরম দুধ এটার মধ্যে দিয়ে দিলাম। দুধটা গরম অবস্থায় আমি দিয়ে দিয়েছি। তারপরে এই ডাবের এগুলা আমি একটু নেড়েচেড়ে সব জায়গা মিশিয়ে নিলাম। তো এখন রেখে দিব এটা সেট হওয়ার জন্য। ঠান্ডা হলে 20 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। তো এই তো হয়ে গেছে, সেট হয়ে গেছে পুরা। এখন এটা কেটে নিব। তো আমি এই যে বাটিতে ঢেলে নিয়েছি। এই তো আমার ডাবের পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখন কেটে নিতেছি। খেতেও অনেক মজা হয়েছিল, যেহেতু অনেক দুধ ঘন করা এখানে। সারাদিন রোজা থেকে একটু ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংটা খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে, শান্তি লাগবে। সবাই ভালো থাকবেন।